মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের কুষ্টিয়া জেলায়ও এর প্রভাব পড়তে শুরু করে। তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন, আবার সময় মতো তেল না পাওয়ায় পাম্পেই দিনরাত অতিবাহিত করছেন যানবাহন চালক, মোটরবাইক সহ সাধারণ মানুষ। কোনো কোনো পাম্পে তেল বিতরণ নিয়ে উত্তেজনার ঘটনাও ঘটছে। আর এ ফাঁকে দিনের বেলায় পাম্পে তেল নেই, সাইনবোর্ড লাগিয়ে রাতের বেলায় গোপনে বেশি দামে তেল বিক্রির অভিযোগও রয়েছে। এমন ঘটনার প্রমাণও মিলেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার জ্যোতি ফিলিং স্টেশনে। দিনের বেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকলেও এভাবে রাতের আধারে পাম্পের লাইট বন্ধ করে ড্রামে বিক্রি করা হচ্ছে তেল। সেই তেল চলে যাচ্ছে সরাসরি খোলা বাজারে। পাম্পের ১১৭ টাকা লিটারের তেলই খোলা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। সংকটকে পুঁজি করে এভাবে জ্বালানি তেল নিয়ে জেলায় চলছে লঙ্কাকাণ্ড। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে লুটছেন অস্বাভাবিক মুনাফা। অভিযোগ এসব ক্রেতাদের। সরকার যতই বলুক যে ড্রাইভিং লাইসেন্স, যাবতীয় কাগজপাতি সহ, কিন্তু সব জায়গায় তো আমরা চেক করতে দেখছি না। কিছু কিছু পাম্পে চেক করছে, আবার কিছু কিছু পাম্পে চেক করছে না, যে যার মতো তেল নিচ্ছে। এক পাম্পে দাঁড়াইছিলাম, পারলাম না, এখানে এসে শুনছি তেল দিচ্ছে, এখানে দাঁড়ালাম, এখনো লাইনের ধারে যেতে পারলাম না। আবার দেখা যাচ্ছে খোলা বাজারে তেল নেব, গোপনে গেলে বেশি টাকা হলে তেল পাওয়া যাচ্ছে, কম টাকা হলে তেল পাওয়া যাচ্ছে না। এই তো দেশের পরিস্থিতি। জেলায় ছোট বড় মিলিয়ে ৩১টি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশ পাম্পেই মিলছে না চাহিদা মতো তেল। যে কয়েকটিতে মিলছে সেগুলোতে তেল নিতে যান চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। ২০০ টাকা তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। জানিয়ে ক্ষুব্ধ যান চালকরা। হসপিটালে আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় আছে, তো আমি এখান থেকে আবার মেহেরপুরে যাব, সেখান থেকে আবার আসবো, কিন্তু আমাকে তেল দিচ্ছে ২০০ টাকার। এই তেলে আমি আমার বাসা পর্যন্ত পৌঁছাতে পারছি না। তবে পাম্প মালিকরা খোলা বাজারে তেল দেওয়ার বিষয়টি অস্বীকার করে দেখাচ্ছেন বাড়তি চাহিদা ও সরবরাহের ঘাটতির অজুহাত। গভর্নমেন্ট আমাকে তেল দিচ্ছে 2025 সালের মার্চের 28 তারিখে আমি কতটুকু লিফটিং করেছিলাম, সেই লিফটিং থেকে 25% মাইনাস করে আমাকে দিচ্ছে। আমাকে 130 লিটার তেলের যেখানে দরকার, সরকার আমাকে দিচ্ছে 75 লিটার, তাহলে 75 লিটার আমি পাচ্ছি। এই 75 লিটার তেলে শুধু বাইক না, আমার ব্যাংক আছে, বিভিন্ন ক্লিনিক আছে, এই সমস্ত জেনারেটরকে দিয়ে আমার যে তেল আছে তাদেরকে আমি কি করছি, যতগুলো বাইকার আছে এই বাইকারকে আমি 200 টাকা করে দিচ্ছি। আবার ইমার্জেন্সি মোডের কিছু আছে গভর্নমেন্ট, সেগুলোকে 500 টাকা দিচ্ছে। আর বিষয়টি খতিয়ে দেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা প্রথমে যেটা করেছি হলো যে সরকারের নির্দেশনা আমরা মোবাইল কোর্ট চালু রেখেছি নিয়মিত, কিন্তু আপনারা জানেন যে এখানেও যেহেতু একটু সীমাবদ্ধতা আছে, সেই কারণেই হলো যে সরকারি নির্দেশে আমরা এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 31টা যে পেট্রোল পাম্প আছে প্রত্যেকের জন্য একজন করে ট্যাগ অফিসার থাকবে। উনি দেখবেন হচ্ছে যে ওনারা কতটুকু তেল পেয়েছে, এবং ওনাদেরকে বলা হয়েছে যে যখন তেলটা আসবে ওই সময় তাদেরকে উপস্থিত থাকতে, এবং শেষে ধরুন ক্লোজিং হলো, যদিও তাদের সময়সীমাটা এই মুহূর্তে সরকার কোনো নির্ধারিত করে দেয় নাই, ওই টাইমে দেখবেন যে তাদের স্থিতি অবস্থা কি আছে, এটার সঙ্গে মিলাইলে কোনো ধরনের অনিয়ম আছে কিনা সেটা তারা দেখবে, এবং সরকারের যে আপনার বিধি মোতাবেক যে আইন আছে যদি তারা এটা ব্যত্যয় করে তাহলে সেটা কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি যান চালকদের। নূর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।